15 আগস্টের দিন বাড়িতে বাচ্চারা থাকলে তারা কিন্তু বিভিন্ন রকম কালারিং ফ্রুটস অথবা ড্রেস আপ করে একটু বেড়াতে যেতে চায়। প্রচুর পরিমাণে তারা পছন্দ করে, যেহেতু আমাদের ট্রাই কালার ন্যাশনাল ফ্ল্যাগ, তো সেই ট্রাই কালারের আমি একটু কিছু করার জন্য ভাবলাম চলো দেখি, ট্রাই করে দেখি যদি সম্ভব হয়। তো তার জন্য আমি এই যে ডেজার্টটা এটা বানিয়েছি। দেখে তোমাদের কতটা ভালো লাগছে জানি না, আমার তো খেতে খুবই ভালো লেগেছে। তো দেখো কিভাবে তৈরি করেছি তারই প্রসেসটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। তো নিয়েছি কড়াইয়ে একটু ঘি, তাতে দিয়ে দিলাম সুজি, 1 কাপ পরিমাণ সুজি আমি এখানে ব্যবহার করেছি। নেক্সট সুজিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে একটু ড্রাই রোস্ট টাইপ করে নেব, খুব বেশি পরিমাণ পাতলা করব না। তো দিয়ে দিলাম চিনি, চিনিটা দেওয়ার পর আবারও দেখো একটু জল বেরিয়েছে, তো আবারও নাড়াচাড়া করে ড্রাই করে নিয়েছি। তো এখানে প্রচুর আশপাশে মিউজিক বাজছে, কারণ অনুষ্ঠান চলছে বিভিন্ন রকম, একটু ভয়েসে প্রবলেম হতে পারে, তো অ্যাডজাস্ট করে নিও। নেক্সট দেখো একটু সামান্য ফুড কালার দিয়ে আমি এটা রেডি করে নিয়েছি গ্রিন। নেক্সট আমি অরেঞ্জ যে বা গেরুয়া রঙটা করার জন্য আমি নিয়েছি দেখো অরেঞ্জ বিস্কিট, দেখতে পেয়েছো। এই যে অরেঞ্জ বিস্কিটটা ছাড়িয়ে আমি একটা প্লেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য। তো দিয়ে দিচ্ছি দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব, নিলেই রেডি হয়ে যাবে আমার গেরুয়া কালার। তো দেখেছো মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর দেখো সুন্দর একটা ডাস্ট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখো মেল্টেড বাটার। আমি কিছুটা বাটার একটু আগে থেকেই লিকুইড ফর্ম করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে নিয়ে এবার একটা দেখো এইরকম পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে সেট করে নেব। দেখেছো এই যে এইভাবে তোমরা তোমাদের যে কোনো শক্ত জিনিস দিয়ে একটু চেপে চেপে এইভাবে প্রেস করে নেবে। নেক্সট আমি করে নেব হোয়াইট কালার যেটা সেটা। তো তার জন্য আমি নিয়েছি সামান্য একটু টক দই, সেটা আমি আগে থেকে ছেঁকে জল ঝরিয়ে নেব। আর নেব এর সঙ্গে মিক্স করব সামান্য একটু ফ্রেশ ক্রিম যেটা সেটা। তো যেহেতু অনেক দিনের লিকুইড হয়ে গেছে একটু, তো ভিতরে আছে দেখো এই যে, দিয়ে খুব ভালো করে একটা ফর্ম তৈরি করে নেব। তো বিটার দিয়ে করলে কিন্তু বেশি সুন্দর ফর্মটা হয়, যেহেতু আমি হাতে এমনি করেছি নর্মাল চামচের সাহায্যে, তো একটু লিকুইড ফর্মে চলে এসেছে। তোমরা পারলে বাড়িতে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে সেটা দিয়ে করবে, দেখবে একটা সুন্দর ফর্ম তৈরি হবে, যেটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো আমি এই যে লিকুইড ফর্মটা হয়ে গেছে অনেকটা, সাই দিয়ে এটাই দিয়ে দিলাম। যেহেতু এটা লিকুইড হয়ে গেছে আমি আগে থেকে খেয়াল করিনি, তাই একটু প্রবলেম হয়েছে, বাট খেতে কিন্তু দারুণ ছিল। তো দেখো দুটো লেয়ার আমার কমপ্লিট। এর উপর নেক্সট লেয়ার আমি যেটা দেবো সেটা হচ্ছে আগে থেকে যে গ্রিন সুজিটা রান্না করে রেখেছিলাম গ্রিন কালার, সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে এভাবে আলতো হাতে একটু প্রেস করে সুন্দর করে বিছিয়ে দেব বা উপর থেকে ঢাকা দিয়ে দেব, তাহলেই কিন্তু আমার ট্রাই কালারের ফ্রুটস বা ট্রাই কালারের সুন্দর একটা ডেজার্ট রেডি হয়ে যাবে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপর আমি নেক্সট এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ। নেক্সট ফ্রিজের মধ্যে রাখার পর এই যে বার করে নিয়েছি, দেখো দেখেছো কত সুন্দর এসেছে, 3টে কালার, জাস্ট প্রত্যেকটা লেয়ার কিন্তু বেশ বোঝা যাচ্ছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এই ডেজার্টটা। তোমরা চাইলে কিন্তু এটা করে নিতে পারো, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ইচ্ছে করলে বা বাড়িতে বাচ্চারা ট্রাই কালার ফ্রুটস টেস্ট চাইলে তাদেরকে ভোলানোর জন্য এরকম একটা বানিয়ে দিতেই পারো। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।